আজকে অনেক দিন পর বিকেলে রোজা ছাদে উঠেছে সাইকেল চালানোর জন্য। তাই শাহিন তার সাথে উপরে উঠেছে সাইকেল নিয়ে। অনেক দিন যাবৎ রোজা সাইকেল চালাবে চালাবে করে, কিন্তু সময়ই হয়ে ওঠে না। একটু বড় হয়েছে, ক্লাস বড় বড় ক্লাস এসে এখন, তার জন্য সে দিনে সকালে ভোরে কখনোই একটু সময় দিতে পারছে না নিজের খেলাধুলার মধ্যে। তো আজকে যেহেতু তার পরীক্ষা হয়ে গিয়েছে একটা, বিকেলে একটু সময় ছিল, যার কারণে সে তার পাপাকে বলছে, পাপা আজকে আমি একটু সাইকেল চালাবো। তারপর তার পাপাও উপরে নিয়ে এসেছে সাইকেল, কিন্তু এক পর্যায়ে দেখা গেল সাইকেলের চেন পড়ে গিয়েছে। রোজা তো বড্ড খেপে গেছে, ওই যে লাপালাপি করছিল। তো পাপা বলছে কোনো সমস্যা নেই, এই যে আমি তোমার চেন তুলে দিচ্ছি। তো সে খুব সুন্দর করে চেনটা তুলে দিচ্ছিল। আর রোজা তো খুব মনটা খারাপ হয়েছিল যে আমি কতদিন পর আসছি, একটু খেলাধুলা করব, সময় চলে যাচ্ছে, কিন্তু ওই যে রাগ করে আছে, ওই দেখো। তো এই আর কি। পরে তার পাপা খুব সুন্দর করে তার চেনটা তুলে দিল। এদিকে আমি একটু তাদের ছলনা দেখতে দেখতে আকাশে বাতাসে গাছপালা দেখছিলাম। ও আজকের প্রকৃতিটা যে কী সুন্দর, ওয়েদারটা যেমন সুন্দর, আকাশটা তেমনি উঁকি মেরে আছে। সূর্য দেখেন মেঘের ফাঁকে কত কিউট লাগছে দেখতে। এদিকে রোজা তো মন খারাপ হয়েই আছে তার। তার পাপা ওদিকে খুব চেষ্টা করে যাচ্ছে সাইকেলের চেন তুলতে। তো এই টাইপের সাইকেলগুলোর চেন তুলতে একটু সময় ব্যয়বহুল। তো তারপরেও সে অনেকটা চেষ্টা করে শেষমেশ সাইকেলের চেনটা তুলে দিতেই পারলো। এই যে চেনটা অবশেষে তুলতে পারছে। আর তারপর দেখা গেল যে একটু পিছনের চাকায় হাওয়াটা একটু কম ছিল, হয়তো ওটাও একটু তুলে দিচ্ছিল। তো এরপর রোজা তো খুব হ্যাপি। এই যে তার হ্যাপিনেসটা দেখবেন এরপরেই। আমার খুব ভালো লাগে এই যে পাম দেয় না, যখন পাম দেওয়ার পরে ফুস করে একটা শব্দ হয়, এটা আমার খুব ভালো লাগে। তো আমি শাহিনকে বলছিলাম, এটা যখন পাম দেওয়া শেষ হয়ে যাবে তখন আমি একটা ভিডিও নিব এখানে শব্দটা, কিন্তু আজকে কিন্তু সেই শব্দটা আর হয়নি। তো যাই হোক, এই যে রোজা কী সুন্দর মজা নিচ্ছে, এটাই পূর্ণতা আজকের এই যে সাইকেল চালানোর। এই যে এখানে কোনো শব্দই হয়নি। তো এরপরে সাইকেলটা সম্পূর্ণ মেরামত করার পরে রোজার হাতে দিয়ে দেওয়া হলো। রোজাও খুব মজায় মজায় সাইকেল চালানো শুরু করলো। সে খুব সুন্দর কিন্তু সাইকেল চালাতে পারে, আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না। সে আগেও অনেক ভিডিওতে আমি দেখাইছি যে রোজা অনেক সুন্দর সাইকেল চালায়। তো এই যে দেখেন অনেক সুন্দরভাবে সে সাইকেল চালাচ্ছিল। তো এটা কিন্তু আমাদের উপরের ছাদ না, এটাও একটা তলা আর কি। যাই হোক, এখানে আমরা প্রায়ই আসি এবং রোজা সাইকেল চালায়, আমি কিছুক্ষণ তার সাথে সময় দেই আর কি। তো সে এভাবে খেলছিল আর আমরা দুজন তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সাইকেল চালানো দেখছিলাম। তাকে বলছিলাম যে বাবা তুমি এভাবে করো না, ওভাবে করো না, যেহেতু ওখানে পিচ্চি বাচ্চারা ছিল। তো একটা টাইমে সে খেলছিল, আমরা দুজনে একটু আসলাম, গল্প করছিলাম, মেয়েটা খেলছে, আমরা কি করব। পরে আকাশে এত সুন্দর মেঘ আর এত সুন্দর ওয়েদারটা, এটা একদম শ্যুট না নিলেই হয় না, এই জন্য আমি ভিডিও নিলাম। আর দেখেন আমার গাছে কত সুন্দর সুন্দর ফুল হয়ে আছে। এটাকে আমি জানতাম আগে কাঠগোলাপ, তবে গতকালকে আমি শুনেছি এটার নাম নাকি নাকচাপা বা এই টাইপের কিছু একটা। তো এরপর আমি গুগল করলাম, হ্যাঁ এটার নাম নাকচাপা টাইপেরই কিছু একটা ছিল। তো দেখেন ফুলটা এত সুন্দর, আর সাথে পিছনের ওই যে আকাশটা, উফ, আমার হৃদয় ছুঁয়ে যায়। এসব আবেগঘন সময়গুলো আমাকে খুব খুব টানে আর কি। তো এই দেখেন আমার মেহেন্দি গাছে অনেক মেহেন্দি হয়েছে, আর এই মেহেন্দিগুলো শাহিন তুলে ওর মাথায় দেয় ওর চুলের কালারটাকে একটু ব্রাউনিশ করার জন্য। তো আমি এই যে সব কিছু নিচ্ছিলাম টুকটুক করে ভিডিও, একটু একটু করে। আমার খুব ভালো লাগে এই ওয়েদারগুলো। এরপর আর কি মেয়েটা খেলছে আর আমরা দুজন গল্প করছি আর এই ওয়েদারটার ফিল নিচ্ছিলাম। আজকে আকাশটা আসলেই অনেক সুন্দর ছিল, আমাকে আবারও বলতে হয়। এই ফাঁকে শাহিন আবার কিছুটা মেহেন্দি তুলে নিচ্ছিল, যে আমরা আজকে মেহেন্দি হাতে দিব, মাথায় দেবো, এই আর কি। তো দেখেন আমার গাছের মেহেদিগুলো কিন্তু খুব লাল হয়। আর এই সিজনে মানে বর্ষার সিজনে নাকি মেহেদিতে একটু লাল বেশি হয়, জানি না আমি, যদিও বা ভালো যেটা শুনেছি আর কি। তো এই যে মেহেন্দিগুলো তুলে নেওয়া হয়েছে, শাহিনের সাথে আমি একটু ফুলশুটি করছিলাম আর প্রকৃতির মাঝে দুজনে হারিয়ে যাচ্ছিলাম, গল্প করছিলাম খুব, আর প্রকৃতি দেখছিলাম। দেখেন আকাশটা, উফ, আমি ঘুরে ঘুরে শুধু কিন্তু আপনাদেরকে আজকে আকাশ দেখাচ্ছি, কারণ আকাশের মায়ায় আমি পড়ে যাই। আমি এই প্রকৃতির মায়ায় বারবার পড়ে যাই, বারবার এই প্রকৃতির প্রেমে পড়ি বলতে পারেন। তো এরপরে আমি আমার গাছগুলোতে একটু পানি দিচ্ছিলাম।
আর এই বছর কিন্তু আমার এই যে ইয়াগুলো লাগাইছিলাম, কি বলে এগুলোকে, কি বলে যেন এই ফলটার নাম, শাহিনের এর মাঝে আবার একটু ঘুম চলে আসছে, বলতেছিল যে আজকে আমি অনেক ভোরে উঠছি, তো ওই জন্য আমার এখন খুব হাই ফাই পাচ্ছে, খুব ঘুম আসছে। তো আমি ওর সাথে আবার এটা নিয়ে একটু খুনসুটি করছিলাম খুব। সেও হাসাহাসি করছে, এই যে আমি তাকে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে এই দেখো। তো ওই ফলটার নাম কি আমি ভুলেই গেছি একদম, কি যেন ফলটার নাম। দেখো আমি ভিডিওতে যখনই ভয়েস ওভার দিতে যাই কিছু কিছু মিস্টেক করে ফেলি। যেমন এই মুহূর্তে এখন আমি এই ফলটার নাম ভুলে গেছি, ওই দিন আমি ফুলের নাম ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, এটাও কমেন্টের জন্য ফেলে রেখে গেলাম যে এই ফলটার নাম কি আপনারা জানাবেন, যদিও বা এই ভয়েসের পরে ঠিকই আমার মাথায় আসবে এই ফলটার নাম, এখন আসছে না। তো এই যে রোজার খেলাধুলা শেষ হয়ে গেল, সে আসছে, পাপা আমি অনেক ঘেমে গিয়েছি, আমার আর হচ্ছে না, অনেক দিন পর খেলছে তো ওই জন্য একটু হাঁপিয়ে গিয়েছে। তো এই স্ট্যান্ডটা কীভাবে দিবে এটা পাপা ওকে শেখাচ্ছিল, যে ও হুট করে এসেই স্ট্যান্ডটা ফেলাচ্ছিল, তাই পাপা শিখিয়ে দিচ্ছিল তাকে যে এইভাবে না এইভাবে করবে। তো এরপরে আর কি, এরপর প্রায় সন্ধ্যা ঘনিয়ে এলো, সে তার পাপাকে বলছে পাপা পানি খাবো, পাপা পানি খাবো, কিন্তু আমরা তো ছাদে আজকে পানি নিয়ে আসিনি। তো বললাম তো তাহলে চলো আমরা এখন বাসায় ফিরে যাই। তো কিন্তু রোজা এখনও বাসায় ফিরবে না, তারপরে কি করার, তাকে অনুরোধ করে বললাম যে চলো পানি নিয়ে এখন একটু পাটা ধো, এখানে বালতিতে একটু পানি রেখে দিয়েছিলাম তার পায়ে দেবার জন্য। তো তার পাটা ধোবার পরে আমরা আরও 2-4 মিনিট ছিলাম এখানে। এই যে পুঁইশাক গাছটা দেখে না, এটা একদম ছোট্ট কিন্তু। তো রোজা আজকে নুডলস, সুপি নুডলস খাবে, তাই বলছিল মাম্মাম এখান থেকে 2টা পুঁইশাক পাতা আমাকে তুলে দাও। তো এরপরে তার পাপা 2টা পুঁইশাক পাতাও তুলে নিল, আর আমি সাথে একটা ভিডিও শ্যুট নিচ্ছিলাম আমার গাছের, আর সাথে আবারও ওই সেই আকাশের। আসলে আমি চোখ ফিরাতে পারছিলাম না এই আকাশের দিক থেকে, এত সুন্দর ওয়েদারটা ছিল আজকে। আর এই ছোট্ট নিম গাছটা কিন্তু আমাকে অনেক অক্সিজেন দেয়, আর সাথে রোগ নিরাময় করারও একটা অস্ত্র বলা চলে এটাকে। অবশেষে আমরা চলে যাচ্ছি বাসায়। জাপুকে তো বেশ বড় হয়ে গেছে, সে এখন নিজের সাইকেল নিজে নিয়ে যাচ্ছে। ওরে বাবা কি কষ্ট করতেছে মেয়েটা আমার। ওকে, বাই বাই।